তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ আমি পনির কাটছি, কারণ আজকে রান্না করব পনির। আর এই পনির কিন্তু আমি কোনো দিনই রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি। আর পনিরে যে সমস্ত মশলাগুলো দিতে হয় অনেকটাই আমার বাড়িতে নেই, তো যেটুকু মশলা আছে আর কি সেটুকু দিয়েই আমি পনিরটা আজকে রান্না করব। সন্ধেবেলা মানে রাত্রে খাওয়ার কিছু ছিল না, তো ভাবলাম এটাকেই দেখি অন্যরকমভাবে রান্না করা যায় কি না। তো আমি পনিরটাকে কিন্তু টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, টমেটো কুচি আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা। আদাও কিন্তু বাড়িতে ছিল না। তো দেখো আমি কিভাবে রান্না করি ঘরোয়াভাবে। তো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল আমি দেব। আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব, আর সেই সাথে পনিরগুলোও কিন্তু আমি ভেজে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে। পনির আমার খেতে ভালো লাগে না, আমি কোনো দিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। হ্যাঁ, আলুগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ আলু কিন্তু আমি কড়াইতে ভালো করে ভেজে নেব। পনির রান্না করতে যে সমস্ত মশলা বা উপকরণ লাগে সেগুলো আমার বাড়িতে ছিল না। তো আমি যেভাবে যেটুকু মশলা আর কি ছিল সেটুকু দিয়েই রান্না করব। তো এখানে পনিরগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। পনিরগুলো কিন্তু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সেই সাথে পনিরগুলোও ভেজে নেব। আর পনিরের জন্য কিছু মশলা আমি নিয়েছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা, দুটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে। ফোড়নে যে উপকরণগুলো নিয়েছিলাম, দুটো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোটা জিরে ফোড়ন দেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, এগুলোই কিন্তু ফোড়নে দিয়ে দেব। তো জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু দিয়ে দেব। না, এখানে দিয়েছি রসুন, সরি, অনেক দিনের আগের ভিডিও, এটা এডিট করার জন্য দেওয়া হয় না। তো এখানে রসুন দিলাম, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব, ভাজা ভাজা করে নেব। পনির কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে কোনো দিন করিনি। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কুচিয়ে রাখা টমেটোগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখুন আনাম কি বলছে সেটা আমি একটু ভিডিও করে নিলাম। কি একটা বলছে, যাই হোক, অনেক আগের ভিডিও, মনে করতে পারছি না। তো এখানে মোটামুটি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কিন্তু মিক্সড করে নেব। একটু গরম পানি কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে।
ঝোলটা ফুটে এলে কিন্তু পনিরগুলো দিয়ে দেব। আমি কিন্তু লবণটা শেষে দেব, কারণ পনিরে লবণ দিয়েছিলাম, তো সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ ভাজার সময় আমি আলুতেও লবণ দিয়েছিলাম, পনিরেও লবণ দিয়েছিলাম, সেই জন্য ঝোলটা টেস্ট করেই আমি কিন্তু সামান্য একটু লবণ দিলাম। তো এখনও মোটামুটি বাকি আছে, আবার ঢাকা দিয়ে দেবো। কিছু সময় অপেক্ষা করব, একটু মাখা মাখা হলে এলে কিন্তু নামিয়ে নেব। এখানে কিছু মশলা আমি দিয়ে দেব। ভাজা জিরা মরিচ, একটু ঘি দিলাম, ভাজা জিরা মরিচ আর গরম মশলাও কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেব। সত্যি কথা বলতে পনির আমি একদমই পছন্দ করি না, অনেকে খায় কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এদিকে কিন্তু রুটি হচ্ছে, আর এদিকে গরম মশলা জিরা মরিচ দিয়ে কিন্তু আমি পুরোপুরি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ঘরোয়া উপায়ে রান্না, যতটা ভালো করার চেষ্টা করেছি, তো মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। অবশ্যই আমি পনির খাই না। রোশনিকে বলছি দেখো কেমন হয়েছে খেয়ে। রোশনি ভাত নিয়ে চলে এসছে, আর রাত্রে ছিল একটু ডাল, আর এদিকে রুটি করেছিলাম। তো টেস্ট করছে কেমন হয়েছে। আমার ক্যামেরাটা ভালো না, নতুন একটা ফোন নেব, কিন্তু নেব করে নিতেই পারছি না, জানি না কবে নিতে পারবো। তো এই যে টেস্ট করছে, বলছে আম্মু বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যাক বাবা, কিছুই নেই অথচ এত অনেক কষ্ট করে রান্না করেছি, তো ভালো হয়েছে, এটাই সব থেকে শুনে ভালো লাগলো। আর এদিকে আরাম বলছে আমাকে একটু দাও খেয়ে দেখি, রোশনির ভাই। তো রোশনির ভাইয়ের গালে একটু দিল, বলছে বাহ দারুণ হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ সকলকে।